কি বলবো গাইস, মাত্র 12 ঘন্টার মধ্যে 5 জন আসামিকে গ্রেপ্তার করে নিয়েছে। মানে আমি আসলেই নমস্কার জানাই নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। মানে তোমরা সবাই অলরেডি জানো যে গত বছর 25 সালের এই মাঝামাঝি মানে এই সময়টায় কালীগঞ্জে হয়েছে তামান্না নামের একজন ছোট্ট 5 বছরের মেয়ের উঠানে খেলছিল। ওই সময় মিছিল যাচ্ছিল, টিএমসির মিছিল। তো ওই সময় টিএমসির কর্মীরা ওদের বাড়িতে একটা বোম মারে, যার কারণে এই নিষ্পাপ শিশুটা মারা যায়। তার তদন্ত কিন্তু হয় নাই। এই যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি কি বালটা ছিঁড়ছে, তার সময় এইটার কোনো বিচার হয় নাই, কারণ তারই দলের লোক কেউ না কেউ বোম মারছে। তো তিনি কেন বিচার করবেন ভাই? কিন্তু শুভেন্দু অধিকারীর দেখো, জাস্ট বলা মাত্র 12 ঘন্টার মধ্যে অ্যাকশান নিছে, এবং সেই অভিযুক্ত বা যে আসামিগুলো ছিল তার 5 জনকে অলরেডি গ্রেপ্তার করে নিচ্ছে। ক্যা বাত है, মানে ধন্যবাদ জানাই। আমি আসলে ফুল ভিডিও দেখি, তারপরে বুঝতে পারবো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো নতুন হলে প্লিজ এই সনাতন ভাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো দেখি, শুরু করি, লাস্ট পর্যন্ত দেখো। মাত্র 12 ঘন্টার অ্যাকশন, তামান্না খুনি গ্রেপ্তার। ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া উচিত। মহিলাদের উপরে, বোনেদের উপরে, কন্যাদের উপর অত্যাচার হয়েছে। রিটায়ার্ড জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি আর মেম্বার সেক্রেটারি আইপিএস দময়ন্তী সেন, খুঁজে খুঁজে বার করব। তামান্নার মা বিচার পাবে, জিরো টলারেন্স। আজকে আমি বিচারের দাবিতে এসেছিলাম মুখ্যমন্ত্রীর কাছে, উনি বিচার দেবেন এই আশ্বস্তই করলেন। হ্যাঁ, ভরসা রাখছি। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, উনি কথা বলার সুযোগটুকু আমাকে দিয়েছিলেন এবং শুনেই বসে নেই, সঙ্গে সঙ্গে রিয়াকশন নিয়ে কাজ করেছেন। আমি বাড়ি ফিরে আসার আগেই দুটো আসামি উঠিয়ে দিয়েছে, যেটা 1 বছর ধরে দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে পুলিশকে বলে বলে করছিল না। আগে সরকার চাইতেন না যে ওনারা গ্রেপ্তার হোক, বিচারটা পাই, সেটাও চাইতেন না। এখনকার সরকার চাইলেন এবং কাজ করলেন, কথাতে বুঝিয়ে দেননি, কাজে দেখিয়ে দিচ্ছেন। হ্যাঁ, এটাই হচ্ছে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যা বলে সেটা করে দেখান। বড় বড় বাতেলা মারেন না, অনেকে বড় বড় বাতেলা মেরে কাজ করে না। নিষ্পাপ একটা শিশু, মাত্র 5 বছর বয়স, ফুটফুটে এক শিশু। তার ফ্যামিলি অন্য কোনো পার্টি করতেই পারে, তার জন্য তার বাড়িতে বোমা মারতে হবে। ছোট নিষ্পাপ শিশুটা মারা গেল, কতটা কষ্ট লাগলো। মুখ্যমন্ত্রীর কাছে তিনি জাস্ট বলার রাতারাতি 2 জন আসামিকে ধরে ফেলছে। বাহ, স্যালুট বস, স্যালুট। মঙ্গলবার বিকেলে বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে দরবার। মঙ্গলবার রাতেই গ্রেফতার। ক্যা বাত। নদিয়ার কালীগঞ্জে তামান্না খুনে গ্রেফতার 5। ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত, সর্বোচ্চ সাজা। গত বছর 23শে জুন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল বেরোয়। কয়েক রাউন্ড গণনার পর তৃণমূল বড় লিড নেয়। কালীগঞ্জের মোলান্দিতে তৃণমূলের বিজয় মিছিল বেরোয়। সেই মিছিল থেকেই বোমা ছোড়া হয় সিপিআইএম কর্মী সমর্থকদের বাড়িতে। তামান্নার পরিবার সিপিআইএম করে। মিছিল থেকে ছোড়া একটি বোমা তামান্নাদের বাড়ির ভেতরে এসে পড়ে। উঠোনে খেলা করছিল ছোট তামান্না। বোমার আঘাতে সেখানেই মৃত্যু হয় তার। ওই যে দেখা যাচ্ছে, আসলে সিসিটিভি ফুটেজে থাকলেও ঘুরে গেছে, এখনো সব অভিযুক্ত গ্রেফতার হয়নি। বিচার চেয়ে মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন, সঙ্গে সিপিআইএম নেতা মীনাক্ষী মুখোপাধ্যায়। দোষীদের সবার গ্রেফতারের দাবি জানান তামান্নার মা। এর 12 ঘন্টা কাটতে না কাটতেই অ্যাকশন। যত মহিলাদের উপরে, বোনেদের উপরে, কন্যাদের উপর অত্যাচার হয়েছে। রিটায়ার্ড জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি আর মেম্বার সেক্রেটারি আইপিএস দময়ন্তী সেন, খুঁজে খুঁজে বার করব। তামান্নার মা বিচার পাবে, জিরো টলারেন্স। একটা মাল ভাই, মানে তারকাটা টাইপের, না সরি তারকাটা বলতেছি না, মানে চেতালোক বলতেছি, মানে যেইটা বলে সেইটা করে ভাই। কি বলবো, মানে বলে দিয়েছে যে না, উনি বিচার পাবে, পেতে তো হবেই ভাই। কোথায় লুকিয়ে থাকবি, যেখানে যাস, ঠিক আছে? নরকে গেলেও তোকে শুভেন্দু অধিকারী কান টেনে নিয়ে আসবে ভাই। কোনো অপরাধী পলয়ে পার পাবে না, ঠিক আছে? এটা চেতা, এটা আগের জামানা ভুলে যাও। নতুন মুখ্যমন্ত্রী আসছে, আর আমি দেখতেছি অনেক মুসলমান ভাইরা বলতেছো যে আমরা ভেবেছিলাম যে উনি হয়তো মুসলিম বিরোধী, পরে তোমরা বলতেছো না, আসলে তিনি দেখো, মানে আসলে সেরকম বিষয় না। তিনি হিন্দু বলে যে মুসলিম বিরোধী এটা তো না, তাই না? যে আগে একজন হিন্দু থেকেও পদে হিন্দুদের সহ্য করতে পারতো না, হিন্দুদের অত্যাচার করছে কিনা? অবশ্যই করছে। তো তোমরা আশা রাখতে পারো এনার কাছে। মাত্র তো সবে 2-3 মাস হলো আসলো তার পদে,
আস্তে আস্তে সবই হবে। তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন আস্তে আস্তে সেটা বাস্তবায়ন তিনি করবেন, এটা আমার বিশ্বাস, পশ্চিমবঙ্গের সকল মানুষের সেটা বিশ্বাস। তো দেখা যাক ভবিষ্যতে কি হয়। তার জন্য একটু সময় দরকার, কারণ বড় একটা পদে বহাল আছেন তিনি, তার অনেক দায়িত্ব। আস্তে আস্তে সব দায়িত্ব তিনি পালন করবেন, সেই ভরসা এবং আশাটা আমি মনে করি পশ্চিমবঙ্গের সকল মানুষের একটু ধৈর্য ধরা উচিত, তার প্রতি বিশ্বাস রাখা উচিত, নাকি? চলো একটু দেখি। জিয়ারুল শেখ গ্রেপ্তার আরে বাবা। মুর্শিদাবাদের রেজিনগরের শ্বশুর বাড়ি থেকে। সাবির শেখকে ধরা হয় সব শ্বশুরবাড়িতে পলাশীপাড়া গেছে? থানা এলাকায় জামাই ষষ্ঠী তার খাইতে নাকি? শ্বশুর বাড়ি থেকে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, উনি কথা বলার সুযোগটুকু আমাকে দিয়েছিলেন এবং শুনেই বসে নেই, সঙ্গে সঙ্গে রিয়াকশন নিয়ে কাজ করেছেন। আমি বাড়ি ফিরে আসার আগেই দুটো আসামি উঠিয়ে নিয়েছে, যেটা 1 বছর ধরে দুয়ারে দুয়ারে ঘুরছো, বাবা না তো? দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে সব তো পিসির পুলিশ পুলিশকে ছিল। বলে বলে করছিল না। আগে সরকার চাইবেন কেন? চাইতেন না যে ওনারা গ্রেপ্তার সে তো হোক, নিজেই বিচারটা পাঠাইছে পাই, বোম সেটাও মারতে। চাইতেন না। এখনকার সরকার চাইলেন এবং কাজ করলেন, কথাতে বুঝিয়ে দেননি, কাজে দেখিয়ে দিচ্ছেন। ছোট্ট একটা শিশু, কি অপরাধ ছিল তার? বদলের বাংলায় বিচারের আশায় বুক বাঁধছে তামান্নার পরিবার। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। তো দর্শক, এই দেখলেন ভিডিও। আমি সহ প্রত্যেক পশ্চিমবঙ্গের মানুষ আশাবাদী যে এই ঘটনার সাথে শুধু 5 জনই গ্রেপ্তার না, যতজন এর সাথে কানেক্টেড ইনভলভড সকলকে ধরে পর্যাপ্ত শাস্তির ব্যবস্থা করা হোক, এটা সকলেই চায়। এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে, যাতে ইন ফিউচার ভবিষ্যতে এরকম কাজ, এরকম জঘন্য কাজ আর যেন কেউ করতে না পারে। ঠিক আছে? তো এটাই আমি একমাত্র প্রার্থনা জানাতেছি নতুন সিএম আমাদের শুভেন্দু অধিকারীকে। তো দর্শক, আপনারা জানাবেন আপনাদের মতামত কি, অবশ্যই জানাবেন। আর কি বলবো, সকলে একতা এবং শান্তিতে থাকেন সবাই। হিন্দু মুসলমান দাঙ্গা বা এরকম কোনো কিছু ক্রিয়েট করেন না। তো এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, নমস্কার। নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। জয় শ্রীরাম।